রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবীর ভালোবাসা অন্তরে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করতে না পেরে ব্যর্থ হয়ে আমার বন্ধুবর যখন গন্তব্যে যাচ্ছেন, এমন সময়ে দেখা যায় মাথার মধ্যে টুপি পরে, পরনে পাঞ্জাবি, যাদের হাতে থাকার কথা ছিল কোরআন, যাদের হাতে থাকার কথা ছিল হাদিস, কথা কোন ঠিক কিনা? না কোরআন শরীফ না হাদিস শরীফ, ওই সমস্ত তথাকথিত ইয়াজিদ মার্কা আলেমদের মাথায় টুপি, কিন্তু হাতের মধ্যে লম্বা লম্বা বাঁশের লাঠি। এই লম্বা লম্বা বাঁশের লাঠি দিয়ে আল্লামা বন্ধুবর পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরির গাড়িটাকে ভেঙে দিয়েছে। সমস্যা হয়েছে? কোনো সমস্যা নেই। সুন্নিদের গাড়ি একটা নয়, 1 লক্ষ গাড়ি যদি ভাঙা হয়, সুন্নিদের অন্তর থেকে নবীর ভালোবাসা মুছে যাবে না। আওয়াজ করেন ঠিক না ঠিক? আমাদের ধন সম্পদ কিছুর প্রয়োজন নাই, টাকা পয়সার প্রয়োজন নাই, লাঠি সোটার প্রয়োজন নাই, অস্ত্র প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন আমাদের আকা রহমাতাল লিল আলামিন নবীর গোলামি। ঠিক কিনা বলেন? আর যদি কোন ঠিক কিনা? মুসলমানদের ঈমান নিয়ে চলা বড় কঠিন হয়ে গেছে, মুসলমানদের ঈমান নিয়ে চলা বড় কঠিন হয়ে গেছে। দেখা যায় এই সুফিবাদের দেশে, বাংলার জমিনে যারা ঈমান নিয়ে চলতে চায়, ওই সমস্ত ঈমানদারদের বিরুদ্ধে এক ধরনের মুনাফিক বেঈমানরা উপচে পড়ে লেগেছে। ঠিক কিনা বলো? এই হবিগঞ্জের সুন্নি জনতা, আপনারা গতকালকে লক্ষ্য করেছেন, যিনি সুন্নিয়তের বীর মুজাহিদ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সত্যের পক্ষে নবীর পক্ষে অক্লান্ত পরিশ্রম করে যেই লোকটা সুন্নিয়তের খেদমত করছে, আমার বন্ধুবর আল্লামা তাহিরি নবীর বিরুদ্ধে যারা কথা বলেছিল, তাদের প্রতিবাদ করতে যাইয়া ব্রাহ্মণবাড়িয়ায় কিছু জঙ্গি গোষ্ঠীর হামলার শিকার হয়েছে। ঠিক কিনা বলুন? কি দোষ ছিল লোকটার? কি অন্যায় করেছিল আল্লামা বন্ধুবর তাহিরি? কঠিন তো অন্যায় করেছিল না, অন্যায় সেটাই ছিল, যদি অন্যায় হয়ে থাকে তাহিরি সাহেবের, সেটাই ছিল ভারতে এক কোলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে। ইমানদারদের চেতনা হলো, আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, জীবন থাকতে সেটাকে ছাড় দিতে পারবো না। আওয়াজ দেন ঠিক কিনা? সেই ভারতের কোলাঙ্গারের বিরুদ্ধে বন্ধুবর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, তিনি ইতিমধ্যে অনেক জায়গায় মানববন্ধন করেছেন। যেহেতু তিনি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, ওনার ইচ্ছে ছিল ব্রাহ্মণবাড়িয়ার মানুষদেরকে নিয়ে জেলা সদরে আমরা দেখিয়ে দেব, নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার জমান থেকে প্রমাণ করব যে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে নবীর প্রেমিকরা এখনো আছে। ঠিক কিনা? এটাই ছিল তাহিরি সাহেবের অন্যায়। তিনি সেই দাবি নিয়ে প্রশাসনের কাছে গিয়েছিলেন অনুমতি নেওয়ার জন্য, কিন্তু সেই এজিদ বাহিনীর ষড়যন্ত্রে, এজিদের চেলাদের ষড়যন্ত্রে সেই অনুমতি পাইতে তিনি ব্যর্থ হয়ে গেলেন। প্রশাসন অনুমতি দেয় না। আমার লজ্জা হয় যে আমরা যাদেরকে নিরাপত্তাকারী মনে করি, যারা জনগণের নিরাপত্তা দিবে, সেই ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসনের দায়িত্বে যিনারা রয়েছেন, এখানে কোনো মুসলিম আছে কিনা আমার সন্দেহ আছে। কারণ মুসলিম যদি হয়ে থাকেন, হুসাইনি মুসলমান যদি হয়ে থাকতেন, তাহলে সেখানে অনুষ্ঠানে বাধা প্রদান করবেন, নিষেধাজ্ঞা করবেন, এটা কোনো মুসলমান করে দিতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? ওটা প্রশাসন হোক বা যেই কোনো ব্যক্তি হোক, যেই কোনো ধর্মের হোক, নবীর বিরুদ্ধে কথা বলেছে, প্রশাসন সেটাকে অনুমতি দিয়ে এর বিরুদ্ধে কথা বলার সুযোগ করে দেওয়া, এটা রাষ্ট্রের দায়িত্ব। কথা কোন ঠিক না বেঠিক? প্রশাসনের দায়িত্ব। সেখানেও আল্লামা তাহিরি ব্যর্থ হয়ে গেলেন। ব্যর্থ হয়ে তিনি যখন ওনার গন্তব্যে যাচ্ছেন, বাড়িতে যাচ্ছেন, সুন্নিদের হাতে কি কোনো লাঠি সোটা থাকে? সুন্নিদের ইমানে আমার নবীর ভালোবাসা আছে। সুন্নিদের সিনার মধ্যে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ইশকে মুস্তাফার প্রেম। এছাড়া আমাদের সিনাতে আর কোনো
নোংরামি নেই, আমাদের সিনার মধ্যে শুধু আছে মুস্তফার প্রেম। কথা কোন ঠিক কিনা?